পুনেতে কাজ করতে গিয়ে মৃত্যু জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকের। কিন্তু এই মৃত্যু নিছক দুর্ঘটনা না নাকি বাঙালি বলেই তাকে পিটিয়ে মারা হলো, সেই প্রশ্নে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজগঞ্জে। প্রশ্ন তুলেছে তৃণমূলও। কিন্তু তারপর যা খবর পাওয়া যাচ্ছে এবং ছবি দেখে যা অনুমান, আশঙ্কা যে প্রবল মারধর করা হয়েছে, বাঙালি, যেই মুহূর্তে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা তদন্ত চাই, কি করে এই রহস্য মৃত্যু হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এইভাবে দীপু দাসের অস্বাভাবিক মৃত্যু, এই যে একটা বাতাবরণ চলছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, বাংলা বললেই বাঙালি যারা ভারতীয় তাদের উপরও আক্রমণ, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, তো আবার এই ধরনেরই কোনো মৃত্যু নয় তো, সেই মৃত্যুর একটা অভিযোগ কিন্তু উঠছে। ফলে এর পুরোদস্তুর তদন্ত প্রয়োজন। এই ভাইও এক পরিযায়ী শ্রমিক, তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় এবং অদ্ভুতভাবে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে পুনেতে যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার পরিবারকে জানানো হয় দুর্ঘটনা। কিন্তু পরিবার যখন তার ফটো দেখতে চায় তখন সেই ফটো পাঠানোর পর তাদের সন্দেহ হয় এবং তারা এখন সন্দেহ করছেন, এবং আমাদেরও যেটা সন্দেহ যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে যে অত্যাচার বাঙালিদের ওপর নামিয়ে আনা হয়েছে তারই একটা এক্সটেন্ডেড পার্ট হিসাবে রায়গঞ্জ নিবাসী দীপু দাস তার মৃত্যু হয়েছে। তারা জড়িত, তাদের শাস্তি দাবি করছি এবং ভারতীয় জনতা পার্টিকে বলছি যে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এই জিনিস যদি নিয়ন্ত্রিত না হয়, বাঙালির যদি দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে যে বৃহত্তর আন্দোলন শুরু হবে সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না। দীপু দাসের গলায় ছুরির আঘাত স্পষ্ট ছুরির আঘাত দেখা যাচ্ছে। সেই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ, বিজেপি শাসিত পুলিশ। কেন? প্রশ্নটা ওঠে এখানেই। সেখানকার বিধায়ক প্রশাসনের কাছে তদবির করেন, প্রশাসন সচেষ্ট হয় এবং অস্বাভাবিক খুনের মামলা রুজু হয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। আমাদের প্রশ্ন একটাই, আর কতজন বাঙালিকে নিজের প্রাণ দিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে মৃত্যুবরণ করতে হবে?